হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই ভিডিওতে এমন কিছু আপকামিং সরকারি চাকরির কথা বলবো যেগুলো এই বছরই এই মাস বা আগামী মাসের মিডল উইকের মধ্যে বেরোবে। এগুলোর সিলেবাস কি করেই এখন থেকে তোমরা প্রিপারেশন নেবে, কমপ্লিট স্ট্র্যাটেজি আমরা বলে দেব। প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস, কতটা পোস্ট থাকতে পারে ক্যাটাগরি ওয়াইজ, মানে এই চাকরিগুলো হচ্ছে এমন চাকরি যেগুলো একদম টপ পজিশনে আছে, মানে এগুলো ফাইনালাইজ হয়ে আছে, জাস্ট বেরোনোর অপেক্ষা, এমন চাকরি বলবো। তাছাড়া দুটো বা তিনটে চাকরি এমন বলবো যেগুলো বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে অনলাইনের মাধ্যমে তোমাদের থেকে, যেগুলো তোমরা এক্ষুনি আবেদন করতে পারবে। তোমরা আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো ডিটেলস সিলেবাস বা স্ট্র্যাটেজির জন্য, এই দুটো আমরা এখানে কভার করে দেবো। তাছাড়া আপকামিং সরকারি চাকরিগুলো দেখবো, ক্রিমি লেয়ার চাকরি, এরকম তিনটে চাকরি যেগুলো আসছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, বিগ আপডেটস অফ দ্য ডে, 19th জানুয়ারি 2025। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হো যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো সামনে আসছে, যেমন টিপিএসসি কম্বাইন 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস, কুক রিক্রুটমেন্ট, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, এসটি লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ভালো করে শুনবে, সিলেবাসটা নোট ডাউন করে রাখবে, সিলেকশন প্রসেস কি কি হবে আমরা বলে রাখছি। একটা একটা চাকরি যেগুলো আসবেই একদম 100% গ্যারান্টি, এগুলোই বেরোবে যখনই নতুন নোটিফিকেশন আসবে ফ্রম দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বা বোর্ড, ঠিক আছে। প্রথম যেটা সবচেয়ে বেশি ডিমান্ডিং সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশে 218টা পোস্টে সাব ইন্সপেক্টর নিয়োগ হবে, পুরুষ ও মহিলা। 194টা পোস্ট থাকবে পুরুষদের জন্য, টোটাল 24টা পোস্ট থাকবে মহিলাদের জন্য, টোটাল 218টা পোস্ট। রিক্রুটমেন্ট নোটিফিকেশন এনি টাইম চলে আসতে পারে, কারণ টিপিএসসি অলরেডি ফাইনালাইজের কাজও মানে অলমোস্ট শেষ, ঠিক আছে। সো এনি টাইম দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আন্ডার ত্রিপুরা পুলিশ হুইচ ইজ আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা মে কাম আউট ইন দ্য টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট। টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে রিক্রুটমেন্টটা করবে, দেখে রাখো। আমরা আবার বলে দিচ্ছি, এটা ডিসেম্বর মাসে বেরোনোর কথা ছিল, কিন্তু কিছু কারণবশত, যেহেতু কিছুদিন আগে ইউথ অর্গানাইজার, তারপরে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার, মেডিকেল অফিসার এগুলো বেরিয়েছে, কারণ এগুলো পেন্ডিং ছিল অনেক দিন আগে থেকে। এসআই, ত্রিপুরা পুলিশ এসআই এর সেটা যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ দেওয়ার পর ফিনান্সও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, অ্যাসেম্বলিতেও কিন্তু বলেছে যে এটার প্রসেসিং চলছে টিপিএসসিতে। আমরা বলে দিই, হোম ডিপার্টমেন্ট থেকে অনেকদিন আগেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওনারা এবার প্রসেস করে ডিটেল নোটিশটা কিন্তু বের করবে, ঠিক আছে। এনি টাইম এটা বেরোতে পারে, এনি টাইম। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করে দাও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সবাই যাতে এই পরীক্ষাগুলোর ব্যাপারে জেনে অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন নিতে পারে, ঠিক আছে। মনে রাখবে, ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টর নেওয়া হবে 218টা পোস্ট, অলরেডি বললাম। এটার জন্য যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হবে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট। এটাতে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট একটা হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে পুরুষদের জন্য হাইট লাগবে 168 সেন্টিমিটার,
ঠিক আছে। আর এসটি ক্যান্ডিডেটের জন্য 163 সেন্টিমিটার বুকের মেজারমেন্ট, চেস্ট আনএক্সপ্যান্ডেড লাগবে 79 সেন্টিমিটার, এক্সপ্যান্ডেড লাগবে 84 সেন্টিমিটার। ঠিক আছে। আর যাদের কম হাইট ওদের জন্য মানে এখানে বলেছে অ্যান্ড ফর দোজ উইথ হাইট অফ 168 সেন্টিমিটার অ্যান্ড অ্যাভাব, মানে যাদের 168 সেন্টিমিটার বা তার ওপরে হাইট ওদের জন্য 79 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড চেস্ট মেজারমেন্ট আর 84 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড চেস্ট মেজারমেন্ট। আর যাদের হাইট কম 168 থেকেও কম, মানে ফর এসটি ক্যান্ডিডেট যেটা 163 সেন্টিমিটার বললাম, এদের জন্য 76 সেন্টিমিটার চেস্ট আনএক্সপ্যান্ডেড, 81 সেন্টিমিটার চেস্ট এক্সপ্যান্ডেড হলেও কিন্তু হবে। ঠিক আছে। বডি ওয়েট হতে হবে বিএমআইটা অবশ্যই 18.5 থেকে 29.5 এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে। বয়স অনেকে জিজ্ঞেস করছিল ত্রিপুরা পুলিশে সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন বেরোলে বয়স কত যাওয়া হবে, 21 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। আর এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য এই 28 ইয়ার্স প্লাস 5 ইয়ার্স পর্যন্ত বয়সের ক্রাইটেরিয়াটা থাকবে। ঠিক আছে। তারপর আরেকটা জিনিস মনে রাখবে, এখানে সিলেকশন প্রসেস হবে, প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর একটা লিখিত পরীক্ষা হবে 200 মার্কের কনভেনশনাল টাইপ। যারা তোমরা এটা ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে 20 মার্কস, তারপরেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের যেই ট্রেনিং ইনিশিয়ালি কেটিডিএস যে পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড়, যেটাকে 2020-তে বেস্ট পুলিশ ট্রেনিং একাডেমি অফ দ্য কান্ট্রি হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, ওখানে কিন্তু কিছুদিন হয়, মেবি 15 days to 1 month ম্যাক্সিমাম, তারপরে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় নেপা, নর্থ ইস্টার্ন পুলিশ ট্রেনিং একাডেমি, অ্যাকচুয়ালি এটা শিলংয়ে, ওখানে 1 বছরের রিগোরাস ট্রেনিং হয় সবার। ঠিক আছে। তারপরে কিন্তু ত্রিপুরায় এনে ওদের পোস্টিং কিন্তু দেওয়া হয়। সো তোমরা ভালো করে পড়ো, এখানে ফিজিক্যাল টেস্ট আর লিখিত পরীক্ষাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা ফিজিক্যাল টেস্ট ক্লিয়ার করবে তোমরা লিখিত পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষাটা এবার হবে 200 মার্কের। কি কি সাবজেক্ট থাকবে দেখে রাখো, পেপার 1 পেপার 2। পেপার 1-এ থাকবে কম্প্রিহেনশন 20 মার্কস, কম্প্রিহেনশন মানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, ওটার থেকে কোশ্চেন তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে। ইংলিশ গ্রামার থাকবে 20 মার্কস, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, আর্টিকেল, এরর কারেকশন, এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, পার্টস অফ স্পিচ, এগুলো নিয়ে থাকবে। ঠিক আছে। তারপর কম্পিউটারের বেসিক নলেজ যেমন শর্টকাট কিস, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো। ম্যাথামেটিক্স বেসিক 20 মার্কস, সায়েন্স বেসিক 20 মার্কস, টোটাল 100 মার্কের 3 ঘন্টায় পেপার 1 তোমাদের আনসার করতে হবে। তেমনিভাবে পেপার 2 এটা একদিনেই পরীক্ষা হবে। পেপার 2 জিকে আর কারেন্ট অ্যাফেয়ার, জিকের মধ্যে তোমাদের থাকবে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি। ঠিক আছে। তারপর তোমাদের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, 100 মার্কের 3 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। কনভেনশনাল টাইপ মানে লিখে লিখে তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে। এই পুরোটা যে সিলেবাস আছে পেপার 1 পেপার 2 পুরোটা নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। মনে রাখবে এই রিক্রুটমেন্টটা একদম টপ লিস্টে আছে টিপিএসসির, যে কোনো সময় এটা বেরোতে পারে, তাই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও। ডিসেম্বরেই বেরোনোর কথা ছিল, কিন্তু প্রায়োরিটির বেসিসে মানে কি বলবো, মানে যেই নোটিফিকেশনগুলো আগে বেরিয়েছে, ইউথ অর্গানাইজার, মেডিকেল অফিসার, এগুলো আগে এসেছিল রিকুইজিশন টিপিএসসির কাছে, তার জন্য এগুলো আগে বেরিয়েছে। বাই ফেব্রুয়ারি মিড এনি হাউ এটা বের করে দেওয়ার কিন্তু চেষ্টা করবে টিপিএসসি। ঠিক আছে। ওপরের মহল থেকে প্রেশারও আছে যাতে রিক্রুটমেন্ট প্রসেসগুলো খুব তাড়াতাড়ি শেষ করে টিপিএসসি, কারণ আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি ইনস্ট্রাকশনস দিয়েছেন যে টিপিএসসিটাকে যাতে আরও মডার্নাইজ করা হয়, আরও ম্যান পাওয়ার যাতে বাড়ানো হয়, যাতে টিপিএসসিতে যাতে এতদিন যাতে না লাগে প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে। তো বুঝতে পেরেছো, এই সিলেবাস ধরে তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়ার ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্টের প্রিপারেশন তোমরা নিতে পারো, কারণ প্রথম থেকে রেগুলার চাকরি তোমরা প্রমোশন পেয়ে অনেক ওপরে কিন্তু উঠতে পারবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা চাকরি যেটা আসছে, সেটা হচ্ছে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট। সেটাও এনি টাইম বেরোতে পারে ফ্রম দ্য ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু মনে রাখবে এটা কিন্তু ফিক্সড পেতে নেওয়া হবে ফর 5 ইয়ার্স। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ফেব্রুয়ারি 2025-এর মধ্যে বেরোনোর কথা। ক্যাবিনেট অলরেডি মঞ্জুরি দিয়ে দিয়েছে, ফিনান্স মঞ্জুরি দিয়ে দিয়েছে, মানে বর্তমানে দপ্তরের কাছে এটার ফাইলটা আছে। টোটাল 75টা পোস্ট বেরোবে। ইউআর ক্যাটাগরির জন্য 38টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 13টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 24টা পোস্ট। ঠিক আছে। এটার জন্য শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, মাধ্যমিক পাস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অ্যালং উইথ
প্লেয়ার বা স্পোর্টস পার্সন হিসেবে কোনো গেমস বা স্পোর্টসে ন্যাশনাল বা ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলে তোমাদের পার্টিসিপেশনের সার্টিফিকেট থাকতে হবে, বা তোমরা যদি প্রাইজ হোল্ডার হয়ে থাকো ইন এনি স্টেট লেভেল কম্পিটিশন ইন ডিফারেন্স গেমস অ্যান্ড স্পোর্টস হুইচ ইজ স্পোর্টস ইভেন্টস যেগুলো রিকগনাইজড বাই ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল বা ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ড, তোমরা কিন্তু তাহলেও তোমরা কিন্তু এটার জন্য এলিজিবল। প্রেফার্ড গেমস আর স্পোর্টস যেগুলো তোমাদের পার্টিসিপেশনের সার্টিফিকেট লাগবে, যেমন গ্রুপ এ তে থাকবে ফুটবল, অ্যাথলেটিক, যোগা, জিমনাস্টিক, জুডো, সুইমিং। গ্রুপ বি তে থাকবে খোখো, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট, ওয়েট লিফটিং, বাস্কেটবল, চেস। এর মানে কি গ্রুপ এ এটা, বি কেন এটা? মানে গ্রুপ এ তে যেগুলো আছে ওইগুলোর প্রেফারেন্স সবচেয়ে বেশি। বা তোমরা যদি সার্টিফিকেট কোর্স করা থাকো ইন ফিজিক্যাল এডুকেশন বা ডিপ্লোমা কোর্স ইন কোচিং করা থাকো ফ্রম নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই থেকে, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যালং উইথ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, এটা বেসিক। বা তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলার ডিগ্রি থাকে তোমাদের কোনো স্পোর্টস সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে? সিলেকশন প্রসেস কিভাবে হবে? একটা কম্পিটিটিভ এক্সাম হবে 100 মার্কের 2 ঘন্টার ডিউরেশনে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে প্রথমে, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, এটার কোনো মার্কস অ্যাড হবে না। লিখিত পরীক্ষা 85 মার্কস, ইন্টারভিউ বা ভাইভা বসে 15 মার্কস, ঠিক আছে? ফিজিক্যাল ফিটনেস টেস্টে তোমরা যারা ক্লিয়ার করবে তোমরা লিখিত পরীক্ষায় বসবে, লিখিত পরীক্ষা যারা ক্লিয়ার করবে তোমরা 15 মার্কের ইন্টারভিউতে বসবে, ঠিক আছে? লিখিত পরীক্ষায় কি থাকবে দেখে রাখো। গেমস অ্যান্ড স্পোর্টসের ব্যাপারে OMR MCQ টাইপের কোশ্চেন্স হবে, যেমন জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশনস অফ গেমস অ্যান্ড স্পোর্টস, স্পোর্টস ইনজুরি, ডায়েট, স্পোর্টস ট্রেনিং, মেথোডোলজি, কম্পোনেন্টস অফ মোটর এবিলিটিস, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস ইকুইপমেন্ট 60 মার্কস। তারপর গেমস অ্যান্ড স্পোর্টস বেসড অন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অলিম্পিক, এশিয়ান অ্যান্ড কমনওয়েলথ গেমস, এগুলোর ব্যাপারে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করবে। মেডেল উইনার্সদের নাম জিজ্ঞেস করবে। টোটাল 25 মার্কস, টোটাল 60 প্লাস 25, টোটাল 85 মার্কসে 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে MCQ টাইপের কোশ্চেন। তাছাড়া তোমাদের থাকবে ইংলিশের বা বাংলার কোশ্চেন, ঠিক আছে? 85 মার্কসে রিটেন ক্লিয়ার করলে তোমাদের 15 মার্কের, ঠিক আছে, 15 মার্কের কি দেওয়া হবে? ইন্টারভিউর জন্য তোমাদের পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর এটার জন্য বয়স লাগবে 18 থেকে 40 বছর। ফর ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর ST SC বা PH ক্যান্ডিডেটস বা গভর্নমেন্ট, অলরেডি তোমরা যারা গভর্নমেন্ট সার্ভিস করছো তোমাদের জন্য এটা বেরোলে তোমরা 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সবাই প্রস্তুতি নাও, এটাও কিন্তু একদম টপ লিস্টে আছে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে এটা বেরোবে, ঠিক আছে? সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন জমা করতে পারবে। নতুন করে 75টা পোস্টে জুনিয়র PI রিক্রুটমেন্ট আসছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, আরেকটা টপ লিস্টে আছে, সেটা হচ্ছে JRBT 2। এইবার আমরা বলে দেই JRBT গ্রুপ ডির অফার লেটার বলে দেই, একদম লেটেস্ট আপডেট, একদম পাই টু পাই এই আপডেটই আছে। ইভেন কি যিনি এই অফার ডিস্ট্রিবিউশন নিয়ে ইনফরমেশন জানেন বা যিনি সরকারি কর্মচারী আছেন উনি যে ইনফরমেশনটা জানেন রিগার্ডিং JRBT গ্রুপ ডি অফার লেটার ডিস্ট্রিবিউশন, সেটা আমরা বলছি। নাম্বার 1, আমরা অলরেডি বলেছিলাম একটা রোজগার মেলা টাইপের অনুষ্ঠিত করে 2437 জনকে অফার লেটার দেওয়া সিরিমনি অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বা মুক্তধারা অডিটোরিয়ামে। মোস্টলি রবীন্দ্র শতবার্ষিকী ভবনেই হওয়ার কথা। আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহ উনি কিন্তু অলরেডি প্রাইম মিনিস্টারকে লেটার দিয়েছিলেন, প্রাইম মিনিস্টার অফিসে লেটারটা গেছে, ওখান থেকে এমনকি ফোনও এসছে ত্রিপুরায় যে মানে আমরা খুব তাড়াতাড়ি একটা ডেট দেব, কনভিনিয়েন্ট টাইম, যেদিন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়ালি দিল্লিতে বসে এখানে উনি প্রোগ্রামটা ইনোগ্রেশন করবেন। সো এখনও স্টেট গভর্নমেন্ট থেকে, প্রাইম মিনিস্টার অফিস থেকে স্টেট গভর্নমেন্টের কাছে কোনো রিপ্লাই আসেনি রিগার্ডিং এ ডেট, কারণ প্রাইম মিনিস্টার হি ইজ এ ভেরি বিজি পারসন। ওনার একটা ডেট দিলে স্টেট গভর্নমেন্ট উইদিন 2 ডেজে ওনারা অনুষ্ঠিত করতে পারবেন এই অফার ডিস্ট্রিবিউশন সিরিমনিটা, ঠিক আছে? আর কিছুদিন অপেক্ষা করবেন। যদি ওনারা কোনো কনভিনিয়েন্ট ডেট না পান বা পজিটিভ কোনো রেসপন্স না পান ফ্রম দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, দেন আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহ প্লাস লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী যিনি শ্রী টিঙ্কু রায় ওনারা মিলে অফার লেটার ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানটা করে একটা রোজগার মেলার মাধ্যমে সবাইকে গ্রুপ ডির অফার লেটার দিয়ে দেবে ম্যাক্সিমাম বাই ফেব্রুয়ারি 2nd উইক, যেটা আমরা গতকালকের ভিডিওতেও বলেছিলাম। JRBT গ্রুপ ডি এক্সপিরিয়েন্স একদম ফাইনালাইজ, জাস্ট ডেটের অপেক্ষা করা হচ্ছে এখন, ঠিক আছে? কিছুদিনের মধ্যে যদি ডেট না দেয় তখন স্টেট গভর্নমেন্ট নিজেই কিন্তু অনুষ্ঠান করে তোমাদের অফার লেটারগুলো দিয়ে দেবে, ঠিক আছে?
আর মনে রাখবে ডকুমেন্ট ভেরিফিকেশন একবারে অফার লেটার যখন জমা দেবে তখনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন একবারেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর মনে রাখবে তোমাদের কিন্তু বেশি টাইম দেওয়া হবে না জয়েনিংয়ের, 7 to 10 ডেজের মধ্যে তোমাদের জয়েনিং করতে হবে, তাই তোমরা মেন্টালি রেডি হয়ে যাও। উই আর ভেরি ক্লোজ টু জেআরবিটি গ্রুপ ডি অফার লেটার সিরিমনি, ঠিক আছে। তারই সাথে জেআরবিটি গ্রুপ ডি, জেআরবিটির তো কাজ শেষ, এখন এগুলো ডিপার্টমেন্ট করবে অফার লেটার ডিস্ট্রিবিউশন সিরিমনি। নেক্সট আসছে কি জেআরবিটি 2। জেআরবিটি 2তে সাফ বলে দিচ্ছি এলডিসি পোস্ট থাকবে, এমটিএস পোস্ট থাকবে, আগের মতনই গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে। অলরেডি অনেক দিন আগে থেকে এগুলোর কাজ চলছে, প্রচুর ডিপার্টমেন্টের রিকুইজিশন চলে গেছে জেআরবিটির কাছে, ঠিক আছে। এলডিসি এমটিএস তাছাড়া দেখা যাক আরও 1-2 পোস্টও অ্যাড হতে পারে, সো এগুলোকে অ্যাড হবে, এগুলো সময়ের অপেক্ষা, তবে এলডিসি এমটিএস কিন্তু অ্যাড হবে, এটা আমাদের কাছে একদম পাক্কা খবর আছে। এখানে এক্সপেক্টেড পোস্ট 1500 থেকে 2000 থাকতে পারে, নোটিফিকেশন এক্সপেক্টেড বাই মার্চ বা এপ্রিল 2025। বর্তমানে জেআরবিটি বোর্ড এই জেআরবিটি 2-র নোটিফিকেশন বের করা নিয়ে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে, আরও রিকুইজিশনের অপেক্ষা করছে, বিভিন্ন দপ্তর থেকে আরও রিকুইজিশন আসার অপেক্ষা করছে জেআরবিটি। একটা সময় পর্যন্ত অপেক্ষা করবে, তারপর ফাইনালাইজ করে নোটিফিকেশন বের করে দেবে সমস্ত ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে, ঠিক আছে। সো তোমরা এখন থেকে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির মানে সিলেবাস ধরে প্রিপারেশন শুরু করে দাও। অলরেডি আমরা বলেছি গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ ডির সিলেবাস। গ্রুপ সির সিলেবাসে থাকবে পেপার 1-এ ইংলিশ, নলেজ অফ ইংলিশ, ওএমআর শিটে তোমাদের আনসার করতে হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন, কম্প্রিহেনশন, গ্যাপ ফিলিং উইথ আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্মস অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ন্যারেশন, এডিটিং, এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট, জব ওরিয়েন্টেড কোশ্চেন্স থাকবে। টোটাল 40 + 30 70 মার্কস থাকবে পেপার 1-এ। তেমনিভাবে পেপার 2-তে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, এগুলো থাকবে 100 মার্কস, ঠিক আছে। টোটাল 170 মার্কের লিখিত পরীক্ষা হবে, বাকিটা তোমাদের একটা টাইপ টেস্ট দিতে হবে, আর তাছাড়া ইন্টারভিউ হবে। টাইপ টেস্টটা জয়েনিংয়ের পরে হবে, আগেই হয়ে যাবে 30 মার্কসের ইন্টারভিউ, ঠিক আছে। তেমনিভাবে গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি আপকামিং এমটিএস রিক্রুটমেন্ট তোমাদের কি থাকবে, ইংলিশ আর জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড, প্রথম থাকবে এমসিকিউ টাইপের, বেঙ্গলি বা ককবরক ট্রান্সলেশন, কম্প্রিহেনশন আর ভোকাবুলারি কোশ্চেন্স থাকবে, ম্যাথস একদম সিম্পল কোশ্চেন থাকবে 30 মার্কসের, তাছাড়া ইংলিশের কোশ্চেন থাকবে ফ্রম পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স আর ফর, punctuation, framing of WH questions, basic concept of sentence, synonyms and antonyms 20 marks. Total 50 মার্কসে থাকবে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ জেআরবিটি গ্রুপ ডির লিখিত পরীক্ষাতে, ঠিক আছে। এবার তোমাদের এটা মনে রাখতে হবে ভালো করে যে জেআরবিটি 2 বেরোতে একটু সময় লাগবে, 1-2 মাস আরও সময় লাগবে, দপ্তর কিন্তু কাজ করছে, অনেকটা স্লো প্রসেস, কিন্তু কিছু করার নেই। তবে আমরা বলছি 2025-এর মানে টপ 3টে রিক্রুটমেন্টের মধ্যে এটা থাকবে 1 বা 2 নাম্বারে, এতগুলো পোস্ট এটাতে আসছে, ঠিক আছে। ভালো করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তেমনিভাবে জেআরবিটি গ্রুপ ডি লিখিত পরীক্ষায় থাকছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার মধ্যে থাকছে ডিউটিস অফ গ্রুপ ডি, ডিপার্টমেন্টস অফিসেস, নেম অফ সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, ব্লকস অফ ত্রিপুরা, এগুলো ত্রিপুরা জিকেতেই তোমরা কভার করতে পারবে 15 মার্কস। তাছাড়া থাকছে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এটার থেকে 20 মার্কস থাকবে, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে টোটাল 85 মার্কসের হবে লিখিত পরীক্ষা ফর গ্রুপ ডি, আর এখানে হচ্ছে 170 মার্কসের 170 মার্কস 70 মার্কস না 170 মার্কসের হচ্ছে তোমাদের ফর গ্রুপ সি। 170 মার্কসের তোমাদের লিখিত পরীক্ষা, 30 মার্কসের ইন্টারভিউ। গ্রুপ ডির ক্ষেত্রে হচ্ছে 85 মার্কসের লিখিত পরীক্ষা, 15 মার্কসের ইন্টারভিউ। সো তোমরা সিলেবাসগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমরা একদম ক্লিয়ার করে দিচ্ছি, ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট তুলে তোমরা রাখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ সি, এটা হচ্ছে গ্রুপ ডি। চলো এবার নেক্সট দেখে রাখো, যেটার অনলাইন আবেদন চলছে, ত্রিপুরা ইউনিভার্সিটির গ্রুপ সি রিক্রুটমেন্ট। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট বেরিয়েছিল, বর্তমানে এটার অনলাইন আবেদন চলছে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, 22 জানুয়ারি 2025। আজকে হচ্ছে 19 জানুয়ারি 2025, আগামী 22 তারিখ এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট। রিটেন টেস্ট হবে 15 ফেব্রুয়ারি 2025, যেটা হচ্ছে শনিবার, আর 16 ফেব্রুয়ারি 2025, যেটা হচ্ছে রোববার। এখানে সবচেয়ে বেশি মেনশন করার বিষয় হলো এলডিসি পোস্ট হচ্ছে 16টা, মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এর পোস্ট হচ্ছে 15টা, ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট হচ্ছে 6টা, ঠিক আছে। সবগুলো কিন্তু ভালো রিক্রুটমেন্ট, ইউজিসি স্কেলে, সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল, আর কোনো
ট্রান্সফার নেই, সূর্যমণিনগরের ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ডাইরেক্ট তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 100 মার্কের 3 ঘন্টার পরীক্ষা হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস, রিজনিং। তাছাড়া কম্পিউটার স্কিল টেস্ট থাকবে 50 মার্কস ফর এলডিসি এক্সাম, আর মাল্টিটাস্কিং স্টাফ বা পিয়ন পোস্টের জন্য 50 মার্কসের স্কিল টেস্ট থাকবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর জিকের মধ্যে এখানে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইংলিশের যেই টপিকসগুলো বললাম এগুলো থাকবে, ম্যাথসের টপিকসগুলো থাকবে, এগুলো আমরা একটা ডেডিকেটেড ভিডিওতে আগেও বলে দিয়েছিলাম, তোমরা যারা রেগুলারলি আমাকে ফলো করো তোমরা কিন্তু জানো। তাছাড়া রিজনিংয়ের বেসিক কিছু কোশ্চেন্স কিন্তু থাকবে, ঠিক আছে। সবাই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো, আর যারা অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করে দাও ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের এমপ্লয়মেন্ট নিউজ সেকশনে তোমরা গিয়ে, বা আমরা অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, খুব ভালো চাকরি। এখানে শেট্টি কমিশনের পে স্কেলে কিন্তু বেতন, শেট্টি কমিশন ত্রিপুরা হাইকোর্টের জন্য, মানে বেসিক্যালি এগুলো ফ্যামিলি কোর্টের জন্য রিক্রুটমেন্ট করা হয়েছিল, আবেদন চাওয়া হয়েছিল। এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্কের রিক্রুটমেন্ট হচ্ছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, আর পিএ মানে কি বলবো, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার, ঠিক আছে। স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, এটা জুনিয়র পিএ গ্রেড 2 অ্যাকচুয়ালি। তাছাড়া আরেকটা জিনিস বলছি, টিপিএসসি থেকে রিসেন্টলি কিন্তু 100টা পোস্টে স্টেনোগ্রাফার নেওয়া হবে, এই রকম কিন্তু ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছে। বর্তমানে জিএপিএনটি ডিপার্টমেন্ট কাজ করছে, খুব তাড়াতাড়ি ফাইল চলে যাবে টিপিএসসির কাছে। আবারও একটা হিউজ রিক্রুটমেন্ট আসছে স্টেনোগ্রাফার, তোমরা যারা পড়ছো স্টেনোগ্রাফি, তোমরা যারা শিখছো তোমাদের জন্য। সো সেটারও সিলেবাস একই, অ্যাকসেপ্ট ম্যাথস আর রিজনিং সব সেম, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। জিকের মধ্যে আছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, জেনারেল ইকোনমি, ত্রিপুরা জিকে, ত্রিপুরা হিস্ট্রি, ত্রিপুরা জিওগ্রাফি। সবাই তোমরা প্রিপারেশন নাও, অনেকগুলো রিক্রুটমেন্ট 2025-এ কিন্তু লাইনড আপ আছে। সো আমরা যেটা বলছিলাম, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিতে বেতন কত হবে, ঢোকার পরই সেন্ট্রাল গভর্নমেন্টের বেতনের থেকে খুব বেশি ডিফারেন্স নেই। তোমাদের পোস্টিং হবে ফ্যামিলি কোর্টে, কারণ শেট্টি কমিশনের বেতন এখানে ফলো হয়। ঢোকার পরই 34 থেকে 35,000 টাকা প্রতি মাসে স্যালারি, 35,000 স্যালারি, সিমিলার টু ত্রিপুরা ইউনিভার্সিটি, বা হয়তো ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিছুটা কম হতে পারে। ত্রিপুরা হাইকোর্টে শেট্টি কমিশনের স্যালারি, সো স্টেট গভর্নমেন্ট দিয়ে দিলেও তোমরা পাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএলএন্স অ্যালাওয়েন্স দিলেও কিন্তু এখানে কিছুটা কিন্তু এফেক্ট পড়ে। সো তোমাদের জন্য, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও, তোমরা এই হাইকোর্টের এলডিসিটাকে তোমরা টার্গেট করে নিতে পারো, ঠিক আছে। টোটাল এখানে 10টা পোস্ট এলডিসি, 4টা পোস্ট বেরিয়েছিল পিএ, বর্তমানে আবেদন চলছে না, শেষ। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন কিন্তু নিয়ে নাও, কারণ একিউট ম্যান পাওয়ার শর্টেজ আছে ফ্যামিলি কোর্টগুলোতে। তাছাড়া ডিস্ট্রিক্ট কোর্টের থেকেও আরেকটা রিক্রুটমেন্ট বেরোবে এলডিসির, ত্রিপুরা যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে, আগে যেটা 59 থেকে বেরিয়েছিল অনেকে জয়েন করেনি। তাছাড়া আরও কিছু খালি পোস্ট আছে, এগুলো কিন্তু বেরোবে, বর্তমানে প্রসেসিং চলছে। এই বছরের জুন জুলাইয়ের দিকে আরেকটা বেরোতে পারে ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট। এটার যে পরীক্ষাটা ত্রিপুরা হাইকোর্টের ফেব্রুয়ারি মাসের মিডলে বা শেষের দিকে হতে পারে, এনি টাইম নোটিফিকেশন চলে আসবে। লিখিত পরীক্ষার সিলেবাসটা একবার আমরা বলে দিই, এলডিসির জন্য 85 মার্কসের লিখিত পরীক্ষা, ইংলিশ থাকবে 30 মার্কস, ঠিক আছে। আর এখানে বিভিন্ন যেমন কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম, আর্টিকেল, প্রিপোজিশন, এরর কারেকশন, এরর ডিটেকশন, এগুলো ম্যাক্সিমাম এগুলো কোশ্চেন থাকবে। তাছাড়া থাকবে ম্যাথস একদম এলিমেন্টারি লেভেল, যেগুলো জেনারেলিটি পিএসসিতে জিজ্ঞেস করা হয়, 25 মার্কস। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আবার সেম, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, তারপরে জেনারেল ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি 30 মার্কস। ভাইভা হবে 15 মার্কস, কম্পিউটার টেস্ট হবে 50 মার্কস, ঠিক আছে। আর ফ্যামিলি কোর্টের চাকরিগুলো কিন্তু তোমাদের মনে রাখবে অনেক জায়গায় আছে, সো তোমাদের কিন্তু চান্স আছে তোমাদের বাড়ির কাছের ফ্যামিলি কোর্টে পোস্টিং হওয়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই ফ্যামিলি কোর্টের সেম রিক্রুটমেন্ট অ্যাডেই বেরিয়েছিল পিএ বা স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের অ্যাড, যেটা তোমরা অ্যাপ্লাই করেছো। এটারও লিখিত পরীক্ষা হবে 85 মার্কসের, 2 আওয়ার্সের ডিউরেশন, ইংলিশ থাকবে 50 মার্কস, ম্যাথস থাকবে 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্কস, ভাইভা হবে 15 মার্কস, শর্ট হ্যান্ড আর টাইপিং টেস্ট হবে 100 মার্কের। মনে রাখবে পিএ পরীক্ষার জন্য কিন্তু আগে হবে শর্ট হ্যান্ড টাইপিং, যারা ক্লিয়ার করবে ওরাই শুধু লিখিত পরীক্ষা দেবে, কিন্তু এলডিসির জন্য আগে হবে রিটেন টেস্ট, তারপর হবে কম্পিউটার টাইপিং টেস্ট। ইন্টারভিউ দুটোর ক্ষেত্রেই সবার লাস্টে। সো তোমরা সিলেবাস ধরে প্রিপারেশন নাও, বেশি দিন লাগবে না। বর্তমানে ত্রিপুরা হাইকোর্ট এটাই কিন্তু গ্রুপ ডির আগে করানোর চেষ্টা করছে, দেখা যাক খুব তাড়াতাড়ি কিন্তু এটার ডেট দিয়ে দেবে, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে।
নেক্সট দেখে রাখো, আমরা তোমাদের বলেছিলাম একটা ড্রাইভার রিক্রুটমেন্ট বেরোবে, ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছিল 19টা পোস্ট জিএ এসএ ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে বা বিভিন্ন ল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট। সো গতকালকে বেশ কিছু বেরিয়েছে, যেমন সফেদের ওয়েবসাইটে বেরিয়েছে গতকালকে বিকালে, আমরা আপডেট দিয়েছিও, রিক্রুটমেন্ট নোটিস নং 04/2024-25। এখানে লক্ষণীয় বিষয় হলো ড্রাইভার নেওয়া হচ্ছে 20টা পোস্টের জন্য ফর ত্রিপুরা সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এট সেক্রেটারিয়েট ত্রিপুরা, মানে মহাকরণ যেটা নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে, ওখানের জন্য নেওয়া হচ্ছে। কিন্তু এটা কিন্তু বেরিয়েছিল 19টা পোস্টে রেগুলার বেসিসে নেওয়ার জন্য, কিন্তু ক্যাবিনেটে হয়তো অ্যাপ্রুভ হয়েছিল, যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করার কথা ছিল। কিন্তু এখানে হঠাৎ করে সফেদ দিয়ে নিল, তাও আবার কন্ট্রাকচুয়াল 12,500 টাকা। সো এটা আমাদের একটু মানে কেমন জানি লাগলো, আমাদের এই জিনিসটা ভালো লাগেনি যে এই অনেক দিন পর এতগুলো ড্রাইভার রিক্রুটমেন্ট হবে, এগুলোও কন্ট্রাকচুয়াল। যাই হোক, তোমরা অ্যাপ্লাই করো, এটার আবেদন এখনো শুরু হয়নি। 20th জানুয়ারি মানে আগামীকালকে থেকে অনলাইনে তোমরা সফেদের ওয়েবসাইটে আবেদন করতে পারবে। আমরা গতকালকে বিকালে আমরাই সবার প্রথম আপডেট দিয়েছিলাম, তোমরা দেখে নাও, ঠিক আছে। ড্রাইভার বেরিয়েছে 20টা পোস্ট ফর সেক্রেটারিয়েট, ড্রাইভার বেরিয়েছে 2টো পোস্ট ফর NTFP সেন্টার অফ এক্সেলেন্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ড্রাইভার বেরিয়েছে লাইট মোটর ভেহিকেল আর হেভি মোটর ভেহিকেল, টোটাল 3টে পোস্ট বেরিয়েছে ফর ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। কিন্তু ল ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্টেও কিন্তু ড্রাইভার লাগবে। সো ওইগুলোর কী হবে, এগুলোকে আবার সফেদকেই দেওয়া হবে। সো এইভাবে যদি ড্রাইভারের পোস্টগুলো কন্ট্রাকচুয়াল হয়ে যায়, মনে রাখবে ড্রাইভার কিন্তু গ্রুপ সি নন গেজেটেড, নট গ্রুপ ডি। সো তোমরা সবাই অ্যাপ্লাই করো। তোমরা যারা জিজ্ঞেস করছিলে ড্রাইভার ভ্যাকেন্সি কবে বেরোবে, ড্রাইভার ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। আর এটার মধ্যে হবে ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট আর ইন্টারভিউ। এই ড্রাইভারের ইন্টারভিউর জন্য জিকে কারেন্ট অ্যাফেয়ার্স লাগলে তোমরা আমাদের সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা যোগাযোগ করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। সফেদ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, টোটাল সবগুলো মিলিয়ে 25টা পোস্টের ড্রাইভার বেরিয়েছে ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে, ঠিক আছে। তোমরা অ্যাপ্লাই করো, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর গতকালকের বিকেলে ভিডিওটা গিয়ে দেখে নিও, যেখানে আমরা বলেছি 189টা পোস্টে টোটাল রিক্রুটমেন্ট থাম্বনেইলে কিন্তু লেখা আছে। ওটাতে আমরা এই রিক্রুটমেন্ট নোটিশটা সব কিছু আমরা এক্সপ্লেন করে দিয়েছি। ড্রাইভারের সাথে আরও প্রচুর পোস্ট কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। সো এই ছিল ছোট একটা ভিডিও, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও সবাই, যাতে সিলেবাসগুলো জেনে কি চাকরি আসছে সামনে জেনে অ্যাকর্ডিংলি যাতে প্রিপারেশন শুরু করতে পারে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন TPSC, SSC, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, JRBT2, RPF, সফেট, TRLM, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমার যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট হিসেবে সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।